বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক একটুকু ছোঁয়া লাগে। ওয়ান টাইম ওয়াচ 7/10। প্রথমে রিভিউ দিয়ে দিয়েছি 7/10 বিকজ এই নাটকটির স্টোরিটা অনেস্টলি আমার ভালো লেগেছে, কথাগুলো চমৎকার লেগেছে, অভিনয় খায়রুল বাশারের অভিনয় এবং সামিরা খান মাহির অভিনয় কিন্তু চমৎকার ছিল এবং কাব্যিক ভঙ্গিতে দুইজনের প্রেমালাপ, দুইজনের একসাথে ট্রেন স্টেশনে যে প্রেমের বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। গল্পটা তুলনামূলকভাবে আমি বলবো যে অন্যান্য নাটক থেকে ভালো। স্টোরি নাসির খান চমৎকার স্টোরি বলা যায়। ওয়ান টাইম ওয়াচ তো ডেফিনেটলি। এবং ডিরেক্টরের কথা যদি বলতে চাই, MH রাসেল ভাই চমৎকার ডিরেকশন দিয়েছে, ভালো ডিরেকশন দিয়েছে। ক্যারেক্টারগুলোকে যেমন স্পেশালি সামিরা খান মাহি এবং খায়রুল বাশারকে কিন্তু প্রাণবন্ত করেছে আসলে প্রতিটা মুহূর্ত তাদের অভিনয় দিয়ে, তাদের কথা দিয়ে, এবং তাদের অভিনয় কিন্তু আসলে মনে লাগার মতো। খায়রুল বাশারের অভিনয়ের কথা যদি বলতে যান, এক কথায় হচ্ছে যে মাহফুজুর রহমান যেরকম অভিনয় করে, নিখুঁত অভিনয় কিন্তু এই নাটকে করেছে সে। এবং এই প্রথম আমি যদি সামিরা খান মাহির কথা বলি, তার অভিনয়টাও কিন্তু খায়রুল বাশারের সাথে পাল্লা দিয়ে চমৎকার অভিনয় করেছে বলবো আমি। দারুণ অভিনয় করেছে, ভালো লেগেছে। দুইজনের জুটি কিন্তু এখানে ভালো লেগেছে। দুইজনের যে বাচনভঙ্গি, অভিনয়, কথা বলা এবং যে আঙ্গিকে আসলে এই নাটকটিতে দুইজন নিজেদেরকে প্রেজেন্ট করেছে, এক কথায় ভালো লাগার মতো। ওয়ান টাইম ওয়াচ। বন্ধুরা, এই নাটকটি একটি প্রেমের নাটক, সো ডেফিনেটলি একটি প্রেমের নাটক। এবং এই নাটকে যে বিষয়টি সব থেকে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে একটি নাটকের ফিনিশিংটা কেমন হয় সেটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে একটি নাটকের কার্যকরিতা এবং ভালো লাগার ব্যাপারে। এই নাটকের ফিনিশিংটা আমি বলবো যে চমৎকার হয়েছে, ভালো হয়েছে। এবং আমরা যেরকম একটি ফ্যামিলি কনফ্লিক্ট দেখেছিলাম, মানে সামান্য ফ্যামিলি কনফ্লিক্ট দেখেছিলাম, ভাবছিলাম হয়তো বা দুইজনের কি আসলে শেষ পর্যন্ত পরিণত হবে কি হবে না। সো এই বিষয়টি আসলে শেষে দেখা গিয়েছে যে না, মেয়ের বাবা মানে হচ্ছে যে সামিরা খান মাহির যে বাবা সোমো চৌধুরী, সে কিন্তু শেষে রিয়েলাইজ করলো যে না, এই তার মেয়ের জন্য খায়রুল বাশারই হচ্ছে যোগ্য ছেলে। সে তাকে পছন্দ করছিল, সোমো চৌধুরী আসলে একজনকে পছন্দ করেছিল তার মেয়ের জন্য, কিন্তু তাদের দুর্দিনে দেখা যায় যে আসলে দুর্দিনে খায়রুল বাশারই ছিল। তাই আসলে সে বুঝতে পেরেছিল যে না, তার মেয়ের জন্য খায়রুল বাশারই হচ্ছে বেস্ট। তো যাই হোক, নাটকটি শেষ পর্যন্ত মানে চমৎকার লেগেছে, ভালো লেগেছে। আপনাদের কাছেও ভালো লাগবে এটি বলতে পারি। আপনারা ডেফিনেটলি নাটকটি দেখবেন। আর ডিরেক্টর ভাইকে, রাসেল ভাইকে অসম্ভব ধন্যবাদ সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আপনারা বন্ধুরা, অবশ্যই নাটকটি দেখবেন।